ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা। আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরব, পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে এসব কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে ওবায়দুল কাদের কোথায় আছেন তার কোনো হদিস নেই। শারীরিকভাবে আত্মগোপনে নেই, ভার্চুয়াল দুনিয়াতেও। খেলা হবে বলেই নিজেই লোকচক্ষুর আড়ালে। ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নানা কথা প্রচলিত আছে। কেউ কেউ বলছেন তিনি 5 আগস্টেই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। কারো কারো মতে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কেউ কেউ ধারণা করছেন তিনি দেশের ভেতরে আত্মগোপনে আছেন। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন 5 আগস্ট দুপুর পর্যন্ত ওবায়দুল কাদের ধানমন্ডি এলাকায় অবস্থান করেছিলেন। এরপর থেকে তার সঙ্গে কারো যোগাযোগ হয়েছে এমন তথ্য নেই। নানা গুঞ্জনের মাঝে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন দাবি করেন তিনি ওবায়দুল কাদেরের দেশে থাকার খবর জেনেছেন। ফেসবুক পোস্টে ইলিয়াস লিখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন, এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের যেসব নেতা ভারতে পালিয়ে যান তাদের মধ্যে কয়েকজন সংবাদ মাধ্যমকে জানান ওবায়দুল কাদের ভারতে অবস্থান করছেন, তারা শুনেছেন। তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি বা টেলিফোনেও কথা হয়নি। তবে এবার এলো ভিন্ন তথ্য। ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে অবস্থান করছেন। অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। এটি মূলত হাইরাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে এই তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে অ্যাপোলো হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান। নাসিরউদ্দিন আরও লেখেন, ডাক্তারের রুম বন্ধ, ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেন, স্যার লাঞ্চে। 1 ঘন্টার মতো অপেক্ষার পর রুমের দরজা খুলল। এরপর আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে যে না বলছে ওবায়দুল কাদের না। ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভারত সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল। তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না। আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতা থেকে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না, তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান। ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না। তিনি মূলত নিজাম হাজারী ও ছোট মনিরের বলয়ের মধ্যেই থাকেন। ডেস্ক রিপোর্ট, আজকাল।